গুড মর্নিং বন্ধুরা। আজ আমি অনেক দিন পর ব্লগ করছি। সত্যি আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি তার মধ্যে ইচ্ছে করছে না যে ব্লগ করি, কিন্তু ভাবলাম যে এর মধ্যে অনেক কিছু আমার বাড়িতে হয়েছে। আমি যে ব্লগটা আজকে দেবো সেটা অনেক দিনের মিলিয়ে ব্লগ, কারণ অনেক কিছুই আমার তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমার ছেলের জন্মদিন ছিল 3 তারিখে, আমার মেয়ের জন্মদিন ছিল 9 তারিখে, 9 সেপ্টেম্বর। তারপর রাখি ছিল, আমার বাড়িতে গণেশ পুজো হয়েছে। তো এই সব কিছুই তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি, তাই আজকে মনে হলো যে না, ব্লগটা করি। আর আজকে অনেক সকাল সকাল বেরিয়ে পড়েছি। একটা গুড নিউজও আছে, সেটা হচ্ছে আমার একটা নতুন সিরিয়াল আসছে স্টার জলসায়, 2 শালিক, 5:30টায়, 30 তারিখ থেকে শুরু হবে। তো তোমরা সবাই দেখো এবং সঙ্গে থেকো আর আশীর্বাদ করো অবশ্যই, কারণ তোমাদের আশীর্বাদ ছাড়া, তোমাদের ভালোবাসার ছাড়া আমরা কিচ্ছু নই। তো শুটিংয়ে বেরিয়ে পড়েছি, তাই মনে হলো আজকে ব্লগটা করি। তো সব তোমাদের দেখাবো। আজকে যেহেতু রাখি, আমি যাচ্ছি আমার দাদার বাড়ি। বছরে এই 2 দিন আমার দাদার বাড়িতে আমরা যাই, আমি এবং আমার দিদি, রাখি আর ভাইফোঁটা। কারণ কাজের জন্য আমাদের খুবই কম দেখা হয়, কিন্তু তাও এই 2 দিন আমরা যে যেখানেই থাকি না কেন, আমরা একসাথে দেখা করি, খাওয়া দাওয়া করি। তো আজকের ভাবতেও খুব খারাপ লাগছে, যে বোনটা আমাদের মধ্যে থেকে চলে গেছে তারও নিশ্চয়ই ভাই ছিল, দাদা ছিল, সেও হয়তো আজকের দিনে রাখি পরাতো। খুবই লজ্জার, খুবই ঘেন্নার, মানে বলার কোনো ভাষা নেই আমাদের যা হয়েছে। এবং এটা তো একবার না, বহু বছর ধরে বহু 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 মেয়ের সাথে এটা হয়ে চলেছে। আমরা যারা বোনেরা ভাইদের, দাদাদের রাখি পরাই তাদের মঙ্গল কামনার জন্য, দীর্ঘায়ুর জন্য, অনেক ভাইরা এমন আছেন যারা ভুলে যান যে তাদের বাড়িতেও বোন আছে, মা আছে। তারা কি করে এই কাজটা করেন? তাদের যখন এতই প্রয়োজন, তো এরকম তো অনেক জায়গা আছে, আপনারা সেখানে যান। একটা নিষ্পাপ প্রাণ, তাকে শেষ করছেন কেন? সে তো আপনার কোনো ক্ষতি করেনি। আমরা সবাই লড়ছি জাস্টিসের জন্য, কিন্তু জানি না কবে জাস্টিস পাবে। পৌঁছে গেছি দাদার ফ্ল্যাটে, এই এখন ঢুকছি। দাদার ফ্ল্যাট থেকে ভিউটা ভীষণ সুন্দর। ও 23 তলায় থাকে, তো খুব সুন্দর ওপর থেকে লাগে দেখতে। দাদা দাদার মতো কথা বলে যাচ্ছে, আর আমি পেছন থেকে ব্লগ করছি, ও জানে না। ওই দাঁড়িয়ে আছে আমার বৌদি,
আমাদের দাদার ফ্ল্যাটটা খুব সুন্দর করে সাজিয়েছে। আমার দিদিও এসে গেছে, সবাই ওয়েট করছে আমার জন্য। চলে এসছে চা। আজ যেহেতু পূর্ণিমা, তাই আমার উপোস। আগে রাখি পড়াবে দিদি। লাঞ্চ রেডি হয়ে গেছে। আমার যেহেতু উপোস, তাই আমার জন্য ফল, আর আমার দাদা, বৌদি আর দিদি ওদের লাঞ্চ রেডি। সবাই এবার বসবো আমরা খেতে। এই এখন বাড়ি ফিরছি। অনেকক্ষণই আজকের আমরা 3 ভাই বোন একসাথে খুব সুন্দর সময় কাটালাম। সত্যি এই দিনটার জন্য অপেক্ষা করি যে কবে আমরা সবাই একসাথে হব, অনেক গল্প করব, ছোটোবেলার গল্প করব। তো খুব ভালো লাগলো। আজ 3rd সেপ্টেম্বর আমার ছেলের জন্মদিন। ওর কিছু গিফটস। আজ আমার ছেলের জন্মদিন। ওকে আশীর্বাদ করবেন যাতে ও ভালো মানুষ হয়, মেয়েদের সম্মান করতে জানে। আজকের দিনটা আমার কাছে খুবই আনন্দের, কারণ এই দিন আমার ছেলে আমার জীবনে এসেছিল। আজকে চেষ্টা করি যে ওর মতো করে এই দিনটা কাটাবার, যেমন ও চায়। যেমন এই খাবারগুলো ও যেগুলো বলেছিল সেগুলোই রান্না করা হয়েছে, আর পায়েস তো থাকবেই। মা হয়ে ওকে আশীর্বাদ করি যে ও সুস্থ থাকুক এবং ভালো মানুষ হোক। আজ 9 সেপ্টেম্বর আমার মেয়ের জন্মদিন। তো ভাইয়েরা, ওর বোনেরা সবাই ঘর সাজাতে লেগে গেছে। মাম্পি জানে না যে ও একটা ওর জন্য সারপ্রাইজ ওয়েট করছে। তো ওরা খুব সুন্দর করে সাজাচ্ছে ঘরটাকে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Mampi. Happy birthday to you.
আজ সব রান্না হয়েছে মেয়ের পছন্দের, ওর যা যা খেতে চেয়েছিল সেগুলোই আমি করেছি। আজ আমার বাড়িতে গণেশ পুজো, তারই সব তোড়জোড় চলছে, সাজানো চলছে। লোকেরা বলবে আমি কিছুই বলবে না, শুধু এইটাই বলতে থাকবো। তৈরি হচ্ছে নাড়ু। তৈরি হয়ে গেছে। এই হচ্ছে ভোগের লুচি, 5 রকম ভাজা, ক্ষীর, পনির বাটার মশালা, সব রেডি হয়ে গেছে। আমার মেয়েরা এখনও আলপনা দিয়েই যাচ্ছে, ওদের এখনও আলপনা দেওয়া শেষ হয়নি। আমার ছেলের আজকে পরীক্ষা ছিল, তো পরীক্ষা দিয়ে এসে ও গেছে হাওড়া, ওখান থেকে সমস্ত ফুলও নিয়ে এসছে। আর এটা হচ্ছে গণপতির দুব্বর মালা, যেটা আমাকে পড়াতেই হয়। তো আরও অনেক মালা নিয়ে এসেছে। हरि ओम नमो गणेभ्यो गणपतिभ्यो ओम नमो नमो भ्रातृभ्यो भ्रातृपतिभ्यो। हाँ अब बोलिए आयु आयु, आरोग्य आरोग्य, ऐश्वर्यादि ऐश्वर्यादि, माने लक्ष्मी से खूब भरपूर रहे घर में, माने एकदम माने पूरा कलकत्ता के वाली बन जाएगी, है ना। बोलिए ऐश्वर्य ऐश्वर्य, ऐश्वर्यादि ऐश्वर्यादि, सौभाग्य लक्ष्मी सौभाग्य लक्ष्मी, अमृत लक्ष्मी अमृत लक्ष्मी, योग लक्ष्मी योग लक्ष्मी, स्थिर लक्ष्मी स्थिर लक्ष्मी, व्यापार लक्ष्मी व्यापार लक्ष्मी, धन लक्ष्मी धन लक्ष्मी, गृह लक्ष्मी गृह लक्ष्मी, प्राप्ति प्राप्ति, हेतवे हेतवे, श्री श्री गणेश गणेश चतुर्थी चतुर्थी पूजन। पूजन। আজকের মতো আমার ব্লগ আমি এখানেই শেষ করলাম। যদি আমার ব্লগ আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর বেল আইকনে ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন। রাধে রাধে।